চাপ ভাজা। চাপ ভাজা, ওয়াও, দ্যাটস রিয়েলি নাইস। তাহলে আমরা উপকরণগুলো দর্শকদেরকে একটু বলে দিই, কি কি থাকছে এটাতে। এখানে আমি মানে পুরান ঢাকার যে চাপ ভাজা, এটা হলো গরুটা বেশি মানে বিফটা বেশি পছন্দ করে। তো সাধারণত এই চাপের মাংস থেকে এই যে হাড়টা রাখে না, এই যে এইভাবে ওরা কেটে চাপটা ভাজে। আমি এটা দেখতে সুন্দর লাগার জন্য চাপের হাড় সহ রেখেছি। এটার নাম আমি দিয়েছি বাদশাহী চাপ ভাজা, যেহেতু বেশ একটু ইয়ে থাকবে, বাদশাহী নাম, শাহী নাম দিছি। আচ্ছা, তাহলে আর অন্যান্য উপকরণের মধ্যে এখানে দই দিব আধা কাপ, তারপরে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কারণ এটার ওজনটা প্রায় 500 গ্রাম মতো আছে। তারপরে দিব জিরা বাটা 1 চা চামচ, শাহী জিরা বাটা 1 চা চামচ, জায়ফল জয়িত্রী একসাথে আছে, এটা 1 চিমটি জয়িত্রী আর একটা জায়ফল বেটে এখান থেকে 1 চা চামচ দিব। গরম মশলার গুঁড়া দিব সামান্য, আর যদি কেউ গোটা দেয় এলাচ দারচিনি তেজপাতা দিতে পারে। এখানে মরিচের গুঁড়া দিব 1 চা চামচ, আর 1 কাপে 4 ভাগের 1 ভাগ দিব পেঁয়াজ বাটা আর লবণ, চিনি এবং লবণটা স্বাদ মতো। হ্যাঁ না, চিনি আর বেরেস্তা আমরা শেষে দিব, গোলমরিচের গুঁড়া। আচ্ছা, তাহলে ইনগ্রেডিয়েন্টস গুলো জেনে নিলাম, এখন আমরা প্রিপেয়ার করা শুরু করব। এখন হলো একটা চামচ নিব আমি, ওই বাটিটা লাগবে। এখানে দইটা আমি দিয়ে দিলাম, এখানে আধা কাপ আছে। এখানে আমরা টক দইটা ইউজ করছি, এবং যতটুকু জানি আপু যে হচ্ছে টক দইটা দিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয় আর একটা ফ্লেভার হয়। এখানে আমরা বলছি শাহী ফ্লেভারটা আসে। আদা বাটা 1 টেবিল চামচ দিলাম, রসুন বাটা 1 টেবিল চামচ, তারপরে দিব হলো গরম মশলা, এখানে আমি আধা চা চামচ মতো দিয়ে দিচ্ছি, আর জিরা বাটা 1 চা চামচ, জায়ফল জয়িত্রী বাটা আধা চা চামচ, আর এটা হলো শাহী জিরা বাটা। আচ্ছা, শাহী জিরা বাটাটা মানে বিষয়টা কি? বিষয়টা হলো যে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মানে এই শাহী জিরা বাটাটা আমরা তৈরি করছি কিভাবে? এটা হলো শাহী জিরা পাওয়া যায়, ওটা প্রায় 2-3 চামচ নিয়ে বাটলে 1 চামচ। আমরা কি এটা টেলে নিব আগে? না না, টেলে না, একদম যেটা পানি দিয়ে একটু ভিজিয়ে আমরা বেটে নিতে হবে। পেঁয়াজের বাটা দিয়ে দিচ্ছি, এটা 1 কাপে 4 ভাগের 1 ভাগ, আর মরিচের গুঁড়া দিব, এটা হলো যে যেমন ঝাল খায় তার উপরে। এখানে আমি 1 চা চামচ মতো মরিচের গুঁড়া দিচ্ছি, তারপরে দিব লবণ। লবণটা পরিমাণ মতো স্বাদ মতো দিবেন, এখানে আমি 1 চা চামচ দিচ্ছি। এখানে আমরা চাপটা মানে ইয়ে নিয়েছি, মানে চাপের মতো কতটুক আছে এখানে? এখানে প্রায় 500 গ্রাম মতো, কারণ এটা ওয়েট আছে। এই প্রথমে ওরা যখন মাংসটা কিনবে তখন ওই যে গোশ যার কাছে নিবে তাকে বলবে যে আমি চাপের মাংস, মানে আমাদের পাঁজরের মাংস যেটা নিয়ে এইভাবে কেটে ওরা এটা আস্তে আস্তে একটু বাড়িয়ে দিয়ে চাপটা প্রসেস করে দেয়, দিয়ে নিতে হয় আর কি, যেটাকে বলে। আচ্ছা, মিক্স হয়ে গেছে। হ্যাঁ, এই মশলা দিয়ে মেরিনেট 2-3 ঘন্টা করে রাখলে ভালো। আর যদি মনে করেন যে আজকে ভিজিয়ে রাখলেন রাতে, নরমাল ফ্রিজে মশলা দিয়ে রেখে দিলেন, পরের দিন দুপুরে বা রাতে যখনই গেস্ট আসুক তখন তার আগে এটা একটু সিদ্ধ করে ভেজে দিতে পারবেন, তাহলে টেস্ট আরো সুন্দর হয়, আর ভিতরটা খেতে একটা অন্যরকম লাগবে, ফ্লেভারটাই আলাদা। হ্যাঁ, এটা 2 ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। আমাদের মেরিনেট করা হয়ে গেছে, এটা এখন আমি সিদ্ধ দিব। এখন একটু সামান্য পানি দিয়ে এটা আমরা সিদ্ধ দিব। এটা শুকনা শুকনা হয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আচ্ছা, এখানে আমাদের 500 গ্রাম গরুর মাংস আমরা নিয়েছি, মানে চাপের মাংসটুকু। মানে আমাদের কষাইয়ের কাছে গেলে বলতে হবে যে আমাদের চাপের মাংসটা সে আবার এটা রিব সহ দিয়ে দিবে, হাড়টা থাকলে আরো সুস্বাদু শাহী দেখতে লাগবে। হ্যাঁ, এবং আমাদের এখানে যে পেস্টটা আমরা তৈরি করেছি, এগুলা যে উপকরণগুলো আপনি বলেছেন ওগুলো দিয়ে করে প্রায় 2 ঘন্টা মেরিনেট করে রাখবো। সো ইফতারের ঠিক দেখা গেল যে এটা হতেও যে টাইমটুকু লাগছে, ইফতারের ঠিক ঘন্টাখানিক আগে আমরা এটা চুলায় ভেজে নিতে হবে। তো মানে প্রিপারেশনটা একটু মানে দেখা গেল টাইমটা একটু লেন্দি রাখছে, কিন্তু যখন মানে একদম আগে থেকে প্রিপেয়ার করে রাখলে এটা ভাজতে বেশি সময় লাগে না আসলে। হ্যাঁ, সেইভাবে।
তাহলে এটা একটু সিদ্ধ হতে থাকুক, এই ফাঁকে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। শাহী গরুর চাপ আপু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। বেশি টাইম লাগে না আসলে, না এটা বেশি টাইম লাগে না, এটা যেহেতু ম্যারিনেট করা টক দইটা দিয়েছি এবং সেই কারণে। এটা এখন এর মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা এখন মাখা তেল দিতে হবে। হ্যাঁ, এটা অল্প তেল দিয়ে দাও। এখানে অল্প দিব। ঠিক আছে, আর একটু, ব্যাস। এখন এটাকে ভাজতে হবে। এপাশ ওপাশ করে আসলে সেটিংটা করে নেবে। এটাকে আমরা একদম কি বলবো, চাপের যে কালারটা হয় একদম ডার্ক, ওরকম করে আমরা ভেজে নিব। হ্যাঁ, আমরা এটা দিয়ে কি করব পরবর্তীতে? এটা যখন ভাজা হয়ে যাবে তখন ওই যে চিনি, বেরেস্তা আর একটু গোলমরিচের গুঁড়া মশলাটা উপরে দিয়ে তারপরে এটা দিয়ে দিতে হয়। পুরান ঢাকাতে এভাবেই তৈরি করা হয় নাকি? হ্যাঁ, শাহীটা এরকম করে করে, আর যেটা মানে রিপটা নেয় না সেগুলো এইভাবে ভাজতে থাকে বড় কড়াই বা ফ্ল্যাট তাওয়ার উপরে। যেটা এবার বড় ফ্ল্যাট তাওয়াতেই ভাজে। স্পেসটাও বেশি থাকে, প্লাস আমি চুলাতে মশলাটা একটু কষিয়ে নেব। আমাদের যে লেফট ওভার যে মশলাটা ছিল না, এটাতে একটুখানি তেল দিতে হবে, বাস। এটাকে আমরা ঢেকে দিয়ে ভাজবো নাকি খোলা অবস্থায় ভাজবো? খোলা অবস্থায় ভাজতে হবে, না হলে এটা মানে আবার সেই সিদ্ধ হওয়া শুরু করে দিবে নাকি? না, খোলা অবস্থায় ভাজতে হবে, কি এটা লাল হবে, কালারটা ভালো আসবে, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আচ্ছা, এই কালারটা চাচ্ছি। হ্যাঁ, এই কালারটা আসবে। ওটাকে আমাদের একদম কষা কষা অবস্থা তৈরি করে নিতে হচ্ছে মশলাটা। এটা বন্ধ করে দিলাম। চুলাটা অফ করে দিলাম। হয়ে গেছে, এইদিকে রাখলাম। এটা আমরা দেখা গেল যে ইফতারের টাইমে লুচি পরোটা দিয়ে আমরা খুবই মজাদার। আচ্ছা, চিনিটা আমরা কেন দিচ্ছি? টেস্টের জন্য। আর একটু গোলমরিচের গুঁড়া ঠিক এইভাবে আরেকটা দিয়ে দাও। শাহী তো আর এমনি নাম দেওয়া হয়নি, শাহী ভাবে প্রিপারেশনটা করা হয়েছে, প্রেজেন্টেশনটাও শাহী ভাবেই করা হবে। ঠিক এইভাবে মশলাগুলো দিয়ে দিতে হবে, তাহলে খাওয়ার সময় হয় কি মশলার জন্য এটা খেতে মজা লাগে, একটা টেস্ট আসে ভালো। এবং আমাদের মানে নরমালি কিন্তু হচ্ছে চাপে গ্রেভিটা আমরা কখনো ইয়ে করি না, তা এখানে শাহী যেহেতু আমাদের একটা গ্রেভিটাও রয়ে যাচ্ছে, খেতে ভালো লাগবে, এই জন্য দেয়া হলো। তৈরি হয়ে গেল শাহী চাপ ভাজা।